বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রণয়নকল্পে প্রচার সমাবেশে সম্মানিত সভাপতি এবং আমার টাঙ্গাইল সদর ৫ আসনের মামাটি মানুষের নেতা, আমার নেতা খন্দকার আহমেদুল হক শাতিল ভাই এবং আমার মঞ্চের সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান মা বোনেরা এবং আমার সমবয়সী বন্ধু ভাইদের সবাইকে আমার শুভেচ্ছা। টাঙ্গাইল সদর ৫ আসনের মামাটি মানুষের প্রিয় নেতা খন্দকার আহমেদুল হক শাতিল ভাইয়ের নেতৃত্বে টাঙ্গাইলকে একটি সুন্দর সুশৃঙ্খল সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত চাঁদাবাজ মুক্ত টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যে আপনাদের সকলকে যথার্থভাবে অনুরোধ জানাবো। আমার নেতা টাঙ্গাইল সদরের শাতিল ভাইকে সকলে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন। আমার নেতা আপসীর নেতা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, উনি দালালদের সাথে আঘাত করেন নাই, আপোষ করেন নাই। ঠিক তেমনি আমার নেতা খন্দকার আহমেদুল হক শাতিল ভাই আপসীর নেতা, টাঙ্গাইল মা মানুষের সুযোগ্য নেতা। আমি সবার কাছে অনুরোধ করব শাতিল ভাইকে এগিয়ে নেওয়ার জন্য সবার সমর্থন এবং দোয়া প্রত্যাশী। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল জেলার মাটি ও মানুষের নেতা, আমাদের নেতা, প্রান্তীয় নেতা শাতিল আহমেদ, উনি একজন যোগ্য নেতা এবং ভালো লোক। ওনাকে আমরা সাপোর্ট করি, উনি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন পায়। আর আমরা দীর্ঘদিন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের শিকার, বাড়ি ঘরে থাকতে পারি নাই, পুলিশের অত্যাচারে আর আওয়ামী লীগের দালালের খপ্পরে পড়ে আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই। ভাইরা আমার, এখন আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি। বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো চাষটল ছিল, চাষটলে আমাদের বিএনপির ভাইরা বসতে পারে নাই, কথা বলতে পারে নাই, বাকরুদ্ধ করে রেখেছে শয়তানেরা। আর এই মালিকা হামিরা শয়তানি চক্রান্তে বাংলাদেশকে লুটে পুটে খেয়ে বিদেশে পালিয়ে গেছে। এখন উনি নাকি চট করেই বাংলাদেশে ঢুকে পড়বে। আমরা ওনার জন্য সিরা জুতা আর ঝাড়া হলা রেডি রাখছি, চট করে ঢুকলে চট করে পালাতে বরণ করেছি। বাইরে আমার এই শয়তানের খপ্পর থেকে আমরা সোচ্চার থাকবো, সজাগ থাকবো সর্বদাই। এই এখনো এই হাসিনার ফ্যাসিবাদী হাসিনার দোসরেরা বাংলাদেশে বসে বিভিন্ন জায়গায় আমাদেরকে হয়রানি করার জন্য বিভিন্ন ভাবে এখনো ওত পেতে বসে আছে। বিএনপির ভাইরা আপনারা সদা সোচ্চার থাকবেন। এই ফ্যাসিবাদের বাংলার মাটিতে কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। আর আমাদের দেশ নেতা তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে এই বাংলাদেশে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গালা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গালা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। এখানে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের টাঙ্গাইলের কান্ডারি বিএনপি এবং ধানের শীষের কান্ডারি খন্দকার আহমেদুল হক শাতিল, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এবং এখানে উপস্থিত আছেন থানা এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গালা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং আমার মা বোনেরা, সবাই আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন আমরা বিএনপি নিয়ে কথা বলতে পারি নাই। এই মাঠে, এই শিবপুর বাজারে অনেকদিন আগে মাহমুদুল হাসানকে নিয়ে একটি সভা করেছিলাম। আর সেই দীর্ঘদিন পরে আজকে খন্দকার আহমেদুল হক শাতিলকে নিয়ে এই জনসভার আয়োজন। আমাদের সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে আমরা এই সবাই স্বতঃস্ফূর্তভাবে শাতিল ভাইকে সমর্থন জানানোর জন্য সমবেত হয়েছে। এই জন্য আমাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি
আমরা দীর্ঘদিন বিএনপি রাজনীতি করতে পারি না ফ্যাসিস্ট হাসিনার কারণে তার দোসরদের এখনো সারা বাংলাদেশের আনাচে ওতপ্রোতভাবে ছড়িয়েছে আমাদের দমন করার জন্য। এই আমি একজন সরকারি চাকরিজীবী হওয়ার পরে আমি দীর্ঘদিন এই বিএনপি রাজনীতি করার সাথে বিএনপি রাজনীতির কারণে আমি বাড়িতে থাকতে পারি না। 18 সালের নির্বাচনে আমি বিভিন্ন ক্লিনিকে রাত্রি যাপন করেছি, খালি আমাকে পুলিশে খুঁজছে বাড়িতে। আমি কিন্তু একজন সরকারি চাকরিজীবী, তারপরে আমি বিএনপি করার কারণে আমি বাড়িতে থাকতে পারি না, বিভিন্ন জায়গায় থেকেছি। এবং 18 সালের নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপির ভরাডুবি হয়েছিল, কিন্তু আমাদের এই শিবপুর তথা আটবিঘাবাড়ি এবং শিবপুর কেন্দ্রে বিএনপি ব্যাপক বিপুল ভোটে আমরা পাস করেছিলাম। এবং আগামী নির্বাচন আমরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে সমর্থন দিবেন। খন্দকার আহমদুল হক সাথীর ভাই যাতে আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে আসতে পারে, এই আহ্বান আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই জনসভার প্রধান আকর্ষণ হাজারো মানুষের গণমানুষের নেতা, টাঙ্গাইলের আপবর মানুষের জননেতা, বারবার কারা নির্যাতিত এবং টাঙ্গাইল সদর টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক যুব দলের মুকুটবিহীন সম্রাট সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমদুল হক সাথী মঞ্চে উপস্থিত আছেন। আমার 14 জন বড় ভাই আনিস ভাই, আনিসুর রহমান আনিস, হাবু সহ মান্নান ভাই সহ বাবুল সরকার, জাহাঙ্গীর ভাই সহ ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, সবাইকে আমার সালাম। যাই হোক ভাই, আজকে আমি আমার প্রোগ্রামটা আসলে এই প্রোগ্রামটার উদ্যোক্তা আমি, আপনাকে নিয়ে পরিশ্রম করে এই প্রোগ্রামটা আমি করতে পেরেছি, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার আজকে বক্তব্যটাও এলোমেলো হয়ে যেতেছে, কারণ জানেন এই তল্লাটে বিএনপি একমাত্র যত মামলা হামলা সব বুলুর উপরে। আপনারা জানেন আমি কোন বাজারে কোন চারিস্থলে 1 মিনিটের জন্য আমার দাঁড়াইতে দেয় নাই। হাজার হাজার পুলিশ র্যাব আইনা আমার বাড়ি তছনছ করিয়া আমার না পাইয়া আমার ছেলে সহ আমার বউরে ওয়াইফে অকথ্য ভাষায় গালাগালি করে তারা এইভাবে আমাকে নির্যাতন করেছে। আমি তারপরেও জাতীয় দল বিএনপিকে ভালোবাসি, এটার সাথে আমার রক্তের সাথে মিশে গেছে। আজ পর্যন্ত আপনারা বুকে হাতে বলতে পারবেন আমি লীগের অফিসে আমি 1 গ্লাস পানি পান করি নাই, আমি সেই গুরু। এটা আপনারা জানেন, সাক্ষী আমাকে কেউ নিতে পারে নাই, আমি বাংতে রাখেছি মসজিদে রাখি না। যাই হোক, আজকে এখানে 4টা ক্যান্ডিডেট টাঙ্গাইলের নমিনেশনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। তার মধ্যে আমি সাতিলের সাথে রাজনীতি করে, সাতিলের সাথে চলাফেরা করে সবার সাথে আমি কম বেশ চলাফেরা করছি, এটা আপনারা জানেন। রাজনীতি করতে গেলে অনেক নেতার কথা মতোই চলতে হয়, আবার অনেক নেতার কথা মতো আমরা বুঝি জানি। আমি আজকে যার পিছনে রাজনীতি করি, যার পিছনে আজকে আসছি, তার সম্বন্ধে আপনারা ভালোভাবে আপনারা জানেন যে সে কিরম লোক। এই সাথিলের বাসায় আপনার 24 ঘন্টা কোনো দরজা নাই, সিকিউরিটি গার্ড নাই, কোনো মানুষ নাই, জন নাই। আপনি যখন খুশি যে বিপদেই পড়েন এই সাথিলের কাছে আপনি যাইতে পারবেন, কথা বলতে পারবেন, সুখ-দুঃখের আলাপ করতে পারবেন। নাকি আমি মিথ্যা কথা বললাম? আপনারা এই গালাই নিয়ম জানেন না? গালাই নিয়ম জানেন তো যে সাথিলের আচার ব্যবহার সম্বন্ধে। তাই আগামীতে সাথিলের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, সাথিলেরকে নমিনেশন যাতে পায় সেদিকে দৃষ্টি এবং সজাগ রেখে সাথিলের হয়ে কাজ করে আপনারাও সাথিল হয়ে যাবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।